সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট সিএসআইআর আন্ডারে অর্থাৎ কাউন্সিল ফর সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের যে সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, এটার হেড অফিস হচ্ছে দিল্লি। আপনারা অনেকেই জেনে থাকবেন। সেখান থেকে একটি নোটিশ পাবলিশ হয়েছে, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ, যেটা 14, 15, 16, 19 এই জানুয়ারি মাসে কিন্তু এই ইন্টারভিউটি কন্ডাক্ট করা হবে। তো এখানে যে পোস্টের ওপর আপনাদের ভ্যাকান্সি বা এজ লিমিট বা স্যালারি যে সমস্ত রয়েছে ডিটেলস, আমি আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। পারলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের মনে হয় যে হেল্পফুল, তাহলে অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের চাকরি বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান। তো দেখুন, এখানে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, প্রজেক্ট অ্যাসোসিয়েট 2, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্ট কোড ডি, এই ধরনের অনেক কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো দেখুন, এখানে আপনাদের প্রতিটি পোস্টে কিন্তু ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি। সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট, যেটা এসেনশিয়াল কোয়ালিফিকেশান বলেছে মাস্টার্স অথবা ইন্টিগ্রেটেড মাস্টার ইন জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং, এই ধরনের ফিল্ডের ওপর আপনারা যদি মাস্টার্স ডিগ্রি করে থাকেন এবং আপার এজ লিমিট যদি আপনাদের 40 বছরের মধ্যে হয়ে থাকে এবং তাহলে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু আবেদন করতে পারেন। এখানে এই পোস্টের ওপর যেটি স্যালারি রয়েছে 42,000 টাকা প্লাস এইচআরে, টোটাল আপনারা ধরে রাখুন ওই 50 বা 53,000-এর মধ্যে কিন্তু আপনারা স্যালারিটি পাবেন। এখানে ইন্টারভিউ ডেট রয়েছে 14/1/2026। এই ইন্টারভিউটির যে অফিসিয়াল অ্যাড্রেস, সেটা কিন্তু এই সিআরআরআই কিন্তু যে হেডকোয়ার্টার অর্থাৎ দিল্লি, সেখানেই কিন্তু আপনাদের এই ইন্টারভিউটি কন্ডাক্ট করা হচ্ছে সকাল 10টায়। এই সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্টের জন্য 14/1/2026 10টার সময় কিন্তু এই পরীক্ষাটি বা ইন্টারভিউটি কন্ডাক্ট করা হবে। এখানে বলে রাখি, এরপরে যে প্রজেক্ট অ্যাসোসিয়েট 2, সেটিও হচ্ছে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে ইন জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অর অ্যালাইড স্পেশালাইজেশন, এই ধরনের অর্থাৎ জিও টেকনিক্যাল বা এই ধরনের যদি কোনো রকম রিলেটেড সাবজেক্টের উপর আপনাদের মাস্টার ডিগ্রি থেকে থাকে এবং আপনার এজ লিমিট যদি 35 বছরের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্ট কোড বি এই পোস্টের ওপর আবেদনটি করতে পারেন। এখানে বলে রাখি, এটি একটি টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল পোস্ট, যেটা আপ টু জানুয়ারি 2028 সাল পর্যন্ত কিন্তু আপনি কাজটি করতে পারবেন এই প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 পোস্ট কোড বি। ঠিক আছে, এখানে এই ইন্টারভিউটি কন্ডাক্ট করা হবে 14/1/2026 10টার সময়, এই প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 পোস্ট কোড বি। এরপর আসছি সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্ট কোড সি। এটা 2 বছরের জন্য একটি প্রজেক্ট। এখানে বলা হচ্ছে যে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি, অর্থাৎ বিটেক যদি করে থাকেন বা ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, এই ধরনের আপনি কোনো ডিগ্রি করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি আবেদন করতে পারেন। ম্যাক্সিমাম এজ লিমিট বলা হয়েছে যে 40 বছর। এখানে মান্থলি স্যালারি আপনি ধরে রাখুন 53,000, কারণ 42,000 প্লাস এইচআরে দিল্লিতে টোটাল মিলে কিন্তু 53,000। এখানে এর সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্টের ইন্টারভিউ বা ওয়াক ইন ইন্টারভিউ যেটা ডেট রয়েছে, সেটা হচ্ছে 15/1/2026 সকাল 10টা। এরপর আসবো যে সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্ট কোড ডি। এটা কিন্তু একটি 9 মাসের একটি প্রজেক্ট। এখানে বলা হয়েছে যে ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি ফ্রম আ রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, অর্থাৎ এই পোস্টে কিন্তু এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। এখানে আপার এজ লিমিট রয়েছে 40 বছর। আপনি ম্যাক্সিমাম স্যালারি যেটা পাবেন 53,000, 42,000 প্লাস এইচআরে মিলিয়ে 53,000। এই পোস্টের কিন্তু ইন্টারভিউ ডেট রয়েছে 15/1/2026 সকাল 10টা। এরপর আসছি সিনিয়র প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্ট কোড ই। এখানে বলা হচ্ছে যে আপ টু 2026 31শে আগস্ট পর্যন্ত কাজটি করতে পারবেন। মাস্টার্স ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং উইথ স্পেশালাইজেশন ইন ট্রান্সপোর্টেশন হাইওয়ে ইঞ্জিনিয়ারিং, এবং 2 বছরের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখানে আপার এজ লিমিট বলা হচ্ছে 40 বছর। এখানে মান্থলি যে স্যালারিটি পাবেন সেটা হচ্ছে 53,000। এই পোস্টের ইন্টারভিউ ডেট রয়েছে 16/1/2026 সকাল 10টা। এরপর আসছি প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 পোস্ট কোড এফ। আপ টু 2028 জানুয়ারি পর্যন্ত এই প্রজেক্টে কাজটি করতে পারবেন। ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, এবং 2 বছরে যদি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের ওপর যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা এই পোস্টে আবেদন করতে পারবেন। এখানে আপার এজ লিমিট বলেছে 35 বছর এবং মান্থলি স্যালারি থাকছে 35,000 টাকা প্লাস এইচআরে।
ঠিক আছে? আপনি যদি গেট কোয়ালিফাই হয়ে থাকেন তাহলে কিন্তু এই স্যালারিটি পাবেন 35,000 প্লাস এইচআরএ মিলিয়ে আপনি ধরে রাখুন 42,000 এবং যারা গেট বা ন্যাশনাল লেভেলে যদি কোনো রকম এক্সামিনেশান পাস না হয়ে থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে 28,000 টাকা বেসিক স্যালারি থাকবে এবং তার সাথে এইচআরএ মিলিয়ে আপনি ধরে রাখুন ওই 35,000। এই পোস্টের যে ইন্টারভিউ ডেট রয়েছে সেটা হচ্ছে 19/1/2026 সকাল 10টার সময়। এরপর আসছি প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 পোস্ট কোড জি আপ টু 2028 অক্টোবর পর্যন্ত এই কাজটি করতে পারবেন। এখানে আপনাদের ব্যাচেলার ডিগ্রি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং থাকলে এবং তার সাথে 2 বছর এক্সপিরিয়েন্স থাকলে আপনি আবেদন করতে পারেন। এই পোস্টের 35 বছর এজ লিমিট রয়েছে, 35,000 টাকা স্যালারি বেসিক থাকবে প্লাস এইচআরএ যদি আপনি কোনো রকম ন্যাশনাল লেভেল এক্সামিনেশান পাস করে থাকেন এবং যদি ন্যাশনাল লেভেল এক্সামিনেশান পাস না হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে বেসিক স্যালারি আপনার 28,000 টাকা প্লাস এইচআরএ, তো টোটাল 35,000 থাকছে। এই পোস্টে ইন্টারভিউ ডেট রয়েছে 19/1/2026 সকাল 10টায়। এরপর আসছি প্রজেক্ট অ্যাসোসিয়েট 2 পোস্ট কোড এইচ আপ টু 2028 মার্চ মাস পর্যন্ত আপনারা এই প্রজেক্টে কাজ করতে পারবেন। এখানে বলা হয়েছে যে মাস্টার্স ইন ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি ইন হাইওয়ে ইঞ্জিনিয়ারিং বা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন টেকনোলজি এই ধরনের কিন্তু ফিল্ডের ওপর যদি আপনাদের মাস্টার ডিগ্রি করা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই পোস্টে আবেদন করতে পারেন। এই পোস্টের আপার এজ লিমিট বলা হয়েছে 35 বছর এবং যদি আপনি গেট বা আইসিএমআর, নেট বা ইউজিসি যে সমস্ত ন্যাশনাল লেভেল এক্সামিনেশান পাস হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু 42,000 পর্যন্ত স্যালারি পেতে পারেন এবং যদি আপনি গেট বা ন্যাশনাল লেভেল এক্সামিনেশান পাস না হয়ে থাকেন তাহলে আপনি কিন্তু 35,000 স্যালারি পাবেন। এখানে বলা হয়েছে এই পোস্টের ইন্টারভিউ ডেট রয়েছে 19/1/2026। এখানে ইন্টারেস্টেড ক্যান্ডিডেটরা ওয়াক ইন ইন্টারভিউয়ে ডাইরেক্ট ভিজিট করতে পারেন। ভিজিট করার জন্য কোনো রকম ট্রাভেল এক্সপেন্সেস দেওয়া হবে না। এখানে ভোটার আইডি বা প্যান কার্ড বা যে সমস্ত আপনার অরিজিনাল আইডি কার্ড রয়েছে ইন্টারভিউতে নিয়ে যাবেন এবং সেলফ অ্যাটেস্টেড যে সমস্ত আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে বা অরিজিনাল ডকুমেন্ট আপনি সাথে রাখবেন ওয়াক ইন ইন্টারভিউ যেদিনকে আপনারা ভিজিট করবেন। এখানে দেখুন এটি একটি টেম্পোরারি বা কন্ট্রাকচুয়াল বা প্রজেক্টের আন্ডারে কাজ, সেহেতু একটি পার্মানেন্ট পোস্ট নয় এবং এর নিচে একটি ফর্ম দেওয়া রয়েছে। এই ফর্মটি কিন্তু অবশ্যই আপনারা ফিল আপ করবেন যখন আপনারা ইন্টারভিউতে ভিজিট করবেন, ঠিক আছে? এখানে আপনাদের যে পোস্টে আবেদন এখানে অনেকগুলো যে ভ্যাকান্সি রয়েছে সেই ভ্যাকান্সির পোস্ট কোড নাম্বার এবং প্রজেক্ট এবং কোন পোস্টের আন্ডারে কাজ করতে চাইছেন পোস্টের নাম এবং নাম্বার দেবেন এবং আপনার নাম, ফটো, রিসেন্ট ফটো, আপনার নাম আপনার বাবার নাম, আপনার ডেট অফ বার্থ, জেন্ডার, আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন এবং আপনার যে অফিসিয়াল কারেসপন্ডেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা লিখবেন, পিনকোড, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান এগুলো ফিল আপ করবেন এবং আপনার যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে কিন্তু এক্সপিরিয়েন্সগুলো এইখানে কিন্তু ফিল আপ করবেন। ফিল আপ করার পর এগুলো সাথে আপনার যে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট রয়েছে আপনি সাথে অ্যাটাচ করতে পারেন, জেরক্স কপি এবং অরিজিনাল কপি দুটোই রাখবেন এবং আপনি যদি কোনো রকম ইতিমধ্যে কোনো জায়গায় কাজ করছেন তাহলে কিন্তু নো অবজেকশান সার্টিফিকেট তাদের কিন্তু একটা দেখাতে হবে, তো সেই কারণে একটি নো অবজেকশন সার্টিফিকেট কিন্তু এখানে অ্যাটাচ করা রয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল বা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই জব কেরিয়ার ওয়েস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে এই ধরনের চাকরির বিজ্ঞপ্তি আপনারা পরবর্তী সময় দেখতে পান। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।